মূর্খ স্বামীদের 5টি লক্ষণ রয়েছে। কিছু স্বামী আছে শিক্ষিত হয়েও তারা স্ত্রীদের সাথে এমন আচরণ করে যেটা মূর্খকেও হার মানিয়ে ফেলে। সুতরাং প্রত্যেকটা স্বামীকে বোঝা উচিত সে যাতে করে তার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে পারে, সুন্দর ব্যবহার করতে পারে, মূর্খদের মতো আচরণ না করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। আপনি কোরআন খুলেন 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ইউ ট্রিট ইউর ওয়াইফস ওয়েল। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। এজন্য কিছু স্বামী আছে যারা মূর্খকেও হার মানিয়ে ফেলে, তারা বর্বরতার যুগটাকেও হার মানিয়ে ফেলে, তারা স্ত্রীদের উপর অত্যাচার করে, জুলুম করে এবং এমনভাবে আঘাত করে। অনেকে দেখা যাচ্ছে শ্বশুরবাড়ি থেকে যদি কিছু টাকা পয়সা না দেয়, তারপরে দেখা যাচ্ছে ঈদের সময় যদি বাজার করে না দেয়, তাহলে সেই স্ত্রীর সাথে খারাপ আচরণ করা শুরু করে দেয়। এটা কাপুরুষতার লক্ষণ এবং এটা মূর্খ স্বামীদের লক্ষণ। 5টি লক্ষণ হচ্ছে মূর্খ স্বামীদের। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে যারা নিজেদের ভুল স্বীকার করে না। তার ভুল হচ্ছে সে তারপরেও সে জোর খাটিয়ে ক্ষমতা দেখিয়ে বউর উপর অত্যাচার করে, নির্যাতন করে। যে নিজের ভুল বুঝতে পারে না সে আসলে বড় শয়তান। শয়তান নিজের ভুল বুঝতে পারে নাই, এজন্য জাহান্নাম তার জন্য অজীব হয়ে গেছে, জান্নাত থেকে চিরতরে বহিষ্কার হয়েছে। এজন্য নিজের ভুল যদি আপনি বুঝতে পারেন যে আমার ভুল হয়েছে, আপনি সেটা স্বীকার করেন, আপনি সরি বলেন। কিন্তু অনেক স্বামী আছে নিজের ভুল সেটা তাকে বুঝতে বলে যে আমার কোনো ভুল হতে পারে না। এটা অনেকেই বলে। মানুষ বলতে ভুল আছে, এটা তাকে স্বীকার করতে হবে। 2 নাম্বার হচ্ছে অন্যের সংসারের সাথে তুলনা করে নিজের সংসারে অশান্তি সৃষ্টি করে। মনে রাখবেন, অন্যের সংসারে অমুক সংসারে এই হয়েছে সেটা হয়েছে, আপনি এটা চিন্তা করে আপনার সংসার অশান্তি সৃষ্টি করছেন। এটা হচ্ছে মূর্খ স্বামীদের লক্ষণ। এবং 3 নাম্বার হচ্ছে অন্যের কথা বেশি বিশ্বাস করে, স্ত্রীর কথা বিশ্বাস করে না। অনেক স্বামী এমন আছে, অমুক এটা বলছে, তমুক এটা বলছে, এই কথা শুনে স্ত্রীর উপর আঘাত করে। খবরদার, এটা কখনো করবেন না। আপনার স্ত্রীকে বিশ্বাস করবেন। স্ত্রীর কথা আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে সেখানে সংসার বেশি দিন টিকে থাকে না এবং ওই সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে যায়। এবং 4 নাম্বার হচ্ছে স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দেয় না। এই স্বামীরা হচ্ছে মূর্খ স্বামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী হয়ে এবং তিনি মদিনার প্রেসিডেন্ট হয়ে এবং তিনি যার কাছে ওহী আসতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠাতেন, তিনি নিজে স্ত্রীদের সাথে পরামর্শ করতেন। কিন্তু এখন অনেক স্বামী আছে, এরা হলো মূর্খ স্বামী, যারা স্ত্রীদের পরামর্শের গুরুত্ব দেয় না। এবং 5 নম্বর হচ্ছে অপ্রয়োজনে স্ত্রীকে সন্দেহ করে। এই 5 শ্রেণীর আলামত তাদের, যারা মূর্খ স্বামী। এজন্য অবশ্যই এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে।